দিনের দুইটায় ডিউটিতে গিয়েছিলাম, আসলাম রাতের 12টা। প্রায় 10 ঘন্টা ডিউটি করছি। 10 ঘন্টা ডিউটির পরে রুমে আসলাম। আসার পরে গোসল করলাম, রান্না করলাম, খাওয়া দাওয়া খেলাম, প্রায় 2টা বেজে গেছে। এখন ফোরম্যানে ফোন দেওয়া বলতাছে 4টা বাজে ডিউটি যাইতে হবে। চিন্তা করতেছি ডিউটি যামু না না যামু না। ঘুমাইতে তো হবে, শরীর তো ঠিক রাখতে হবে। ফোরম্যানে বলতেছে ফোন দিয়ে, যদি ডিউটিতে না আসস কালকে জুমারাত, এরপর দিন বন্ধ, যদি ডিউটিতে না আসস 2 দিনের স্যালারি কাটা। তো চিন্তা করলাম ডিউটি যদি না যাই, দেখা গেছে 2 দিনের স্যালারি কেটে দিব। আবার দেখা গেছে যদি কবলে ক্যান্সেলে বাদ যাইতে গেব, কী করবো? এই কথা ভেবে আজকে ডিউটি যাইতেছি। এখন মাত্র রওনা হইতেছি ডিউটি যাবার জন্য। ঘুম শেষ। এখন 4টা বাজে যাবো, কয়টা বাজে রুমে আসা পরে কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এখান থেকে রুম থেকে বারোনের পর্যন্ত, ওই ডিউটি যাওয়া পর্যন্ত টাইম আছে। ডিউটি যাওয়ানোর টাইম আছে, কিন্তু আসার কোনো টাইম নেই, বুঝলেন? আর আমাদের যে ইন্ডিয়ানে ফোরম্যান সারাদিন গিরগির গিরগির করতে থাকে। মনটা কয় এক সময় আছে না দেশে যাইতাম গা। আবার এক সময় মনে করি দেশে দেয় কী করুম, দেশে দেয় কী করুম, দেশের যে অবস্থা, যে ভয়াবহ দেশের অবস্থা। এই কথা ভেবে যাতে গিরগির করুক না কেন ফোরম্যানে, পরিস্থিতি হিসাবে এখানে পড়ে থাকতে হবে। তো ভাবলাম আমরা টাকা দিয়া এসে কষ্ট কিনে লই। তো যারা বিদেশ আহনের চিন্তা ভাবনা করছেন, আপনাদেরকে বলছি বিদেশ আসলে একটু চিন্তা ভাবনা করবেন। মনে করবেন দেশেতে 4-5 লাখ টাকা দেশে বিদেশ না এসে দেশে যদি একটা কিছু করেন, অথবা গরুর খামার করেন, অথবা মুরগির খামার করেন, অথবা পর্যটের ব্যবসা করেন, মাছের ব্যবসা, সবচেয়ে বেটার হবে। যদি আপনি 5 লাখ টাকা দিয়ে বিদেশে আসেন, দেখা গেছে এই টাকাটা তুলতে তুলতে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। দেখা গেছে আবার দেশের থেকে টাকা আইন না, দেখা গেছে আবার ভিসা লাগাতে হবে, আবার আপনার 1 বছর কেটে যাবে। এভাবে আমাদের প্রবাসীদের দিনের পর দিন, রাতের পর রাত কেটে যায়। কিন্তু অনেকে মনে করে বিদেশ আসলে টাকা আর টাকা। আর বিদেশ যাইবার সময় অনেকে সেন মেরা যায়। বিদেশ যাইবার সময় অনেকে সেন মেরা যায়, যে কী বলে, ও বিষয়ে ডিউটি করে, হসপিটালে ডিউটি করে, বড় বড় সুপার সুপার মহলে ডিউটি করে, সুপার মার্কেটে, বুঝলেন? আর প্রবাসীরা, আমাদের বাংলাদেশে যত ভাইয়েরা আছে, কে কী দোকানে কাজ করে, বেসার কম, আমরা প্রবাসে থাকি, বেসার কম আমরা জানি। 17 মধ্যে 20 জন লোক ভালো ফর্জায় কাজ করে, আরামদায়ক কাজ করে, আর 17 আর 80% লোক কী কাজ করে এটা একমাত্র আমরা প্রবাসীরা জানি, যারা বিদেশে আছেন। তো যারা বিদেশে আসবেন একটু চিন্তা ভাবনা করবেন। যদি দেশে থাকতে চান, আবার দেশে একটা কিছু করতে চান, বিদেশ না এসে দেশে একটা কিছু করেন, সবচেয়ে ভালো হবে। বুঝলেন? আমরা প্রবাসীরা টাকা দিয়ে কষ্ট কিনে লই। এই কারণে বলছি আমরা টাকা দিয়ে কষ্ট কিনে লই। তাহলে আপনি ডিউটি যাইবার টাইম আছে, আসার কোনো টাইম নেই। 10 মিনিট আপনার আগে ছাড়বে না, 10 মিনিট পরে ছাড়বে। তো আমরা টাকা দিয়ে কষ্ট কিনে লই, এর নাম প্রবাস।